মহানবীর আদর্শে আলোকে যদি রাষ্ট্রের কথা বলতে, কল্যাণের কথা বলতে হয়, তাহলে কল্যাণের যে কতটুকু দিক আছে সবগুলো আলোচনা করতে হবে। কাজেই আজকের এই সময়ে এটা মুটি করা সম্ভব না। কল্যাণের একটি দিক হচ্ছে দায়িত্বশীলতা, কুল্লুকুম মাসুল, কুল্লুকুম রাইন। তোমরা প্রত্যেকেই, সবাই তোমরা দায়িত্বশীল, সবার দায়িত্ব আছে। রাষ্ট্রের সবচেয়ে বড় যিনি প্রধান, তার সবচেয়ে বড় দায়িত্ব, এই দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হবে। এটা মহানবীর আদর্শ একটা বড় দিক। সাহাবায়ে কেরাম খেলাফত আদায়ের সময় এই আদর্শ বাস্তবায়িত হয়েছিল। হযরত ওমর খুতবা দিচ্ছেন, তার জামা একটু বড় মনে হলো, একজন দাঁড়িয়ে গেল, আমিরুল মুমিনিন আপনার জামাটা বড় কেন? আমরা তো জামা পেয়েছি ছোট জামা, এটা বড় হলো কি করে? তখন তাকে তার ছেলেকে আব্দুল্লাহ ইবনে উমরের দাঁড়িয়ে বললো যে আমার বাবাকে আমি আমার জামাটা দিয়ে দিয়েছি, ওনার দেহটা বড়, ওনাকে বড় জামা দরকার। আর তিনি বক্তা এখন তিনি বলছেন যে তোমরা মোহর বেশি নেবে না, এটা ছেলেদের কষ্ট হয়। হঠাৎ মহলে দাঁড়িয়ে গেল এই খুতবার মধ্যে, কিন্তু মহিলা দাঁড়িয়ে বললো যে আপনি যে বলছেন এটা কোরআনের সঙ্গে সাংঘর্ষিক, কোরআন কি তারা শব্দ ইউজ করেছে মোহরের প্রসঙ্গে। তখন তিনি চুপ করে রইলেন, পরে বললেন যে হ্যাঁ, মহিলাটাই বেশি বুঝে, আমি বুঝি নাই। এর নাম দায়িত্বশীলতা। একজন মহিলা সে খুতবা বন্ধ করে দিয়ে কথা জিজ্ঞেস করেছে। আমরা এই সমাজ চাই, এই ধরনের দায়িত্বশীলতা চাই সমাজের মধ্যে। আজকে সমাজে এটা ব্যবস্থা নাই, শুধু আমাদের দেশে, কোনো দুনিয়ার ব্যবস্থা নাই। ওমর যে সিস্টেম চালু করেছিল রসুল আদর্শের আলোকে, এটা এখানে কোথাও নাই। একজন হঠাৎ তিনি বেরোলেন, একবার দেখলেন এক বুড়ো মানুষ ভিক্ষে করছে। জিজ্ঞেস করলো তুমি ভিক্ষে করছো কেন? তো আমার বুড়ো হয়ে গেছি, এখন আমার জিজি আর পয়সা দেওয়া লাগে, আমি দিতে পারছি না বলে আমি কাজটা করছি। তখন তাকে ডেকে পাঠালেন এবং তাকে তিনি খাদ্যদ্রব্য দিলেন এবং বললেন, ভাতা নিয়ে বললেন, বলে তোমার আমরা জুলুম করে ছেড়ে দিন। তোমার যৌবনে যখন তুমি স্বাস্থ্যের অধিকারী ছিলে, তার কাছ থেকে তোমরা আদায় করেছি, এখন বৃদ্ধ বয়সে তোমার এটা করার প্রয়োজন নাই, আমরা তোমাকে সাহায্য করব। আজকে আমাদের সমাজে এক ভাই বলেছেন একটু আগে যে ভিক্ষুকদেরকে কিছু করা হয় না। সব ভিক্ষুকদের করার কথা আমি বলছি না, কিন্তু যেসব ভিক্ষুক বিকলাঙ্গ, নিজে কাজ করার ক্ষমতা নাই, এদেরকে অবশ্যই প্রায়োরিটি ভিত্তিতে তাদের সাহায্য করতে হবে। বললে হবে না, সাহায্য করতে হবে, লিস্ট করে এটা ব্যবস্থা নিতে হবে। কিন্তু আমাদের সমাজে এটা করা হয় না। একবার ওমর তার স্ত্রীকে বললেন যে খেদমতের সুযোগ আসছে, তুমি যাবে নাকি? তুমি বাজি হলেন, ঠিক আছে আমি যাই, যদি খেদমত করার সুযোগ পাওয়া যায় আমি যাবো অবশ্যই। গেলেন, কোথায় গেলেন তিনি? বাইরে থেকে ব্যবসায়ী শ্রেণী একটা জায়গায় আসছে ব্যবসা করার উদ্দেশ্যে, রাত্রেবেলা কিন্তু। এরপর এখানে দেখলেন যে মানে এক লোক খুব অস্থির অবস্থায় আছে। ব্যাপারটা কি? তাকে জিজ্ঞেস করলো যে বাবা তুমি এত অস্থির কেন? তোমার কাজ নাই, তুমি চলে তোমার জায়গায়, আমাকে আমার কাজ করে দাও। এরপর তিনি শুনলেন যে মহিলা কণ্ঠ শুনলেন, তো বুঝতে পারলেন যে মহিলার বাচ্চা হবে। এই বিডন এলাকায় বাচ্চা হবে, ধাত্রী তো সেখানে নাই। তখন তিনি তার স্ত্রীর কাছে আসলেন, বলে এক্ষুনি চলো, তুমি যদি চাও আল্লাহর সাহায্য লাভ করতে চাও, সওয়াব অর্জন করতে চাও, এক সুযোগ পাওয়া গেছে। ওনার স্ত্রীকে নিয়ে আসতেন এবং স্ত্রী ভিতরে যাওয়ার পরে করে বাচ্চা হয়ে গেল। তখন তারা বলল আমিনুল মুমিনিন সুখবর আছে। এই যে লোকটা ছিল তার সঙ্গে খারাপ ব্যবহার করেছে আগে, তো ভয় পেয়ে গেল যে আমিনুল মুমিনিন মানে তো রাষ্ট্রের প্রধান তিনি। তখন তিনি বললেন যে তুমি থামাও, তো ভয় পাওয়ার কারণ নাই, আগামীকাল আমার এখানে আসো তুমি,
তারপর তাকে যাওয়া হলো সেখানে এবং তাকে সাহায্য সহযোগিতা করা হলো। এর নাম হচ্ছে ইসলামের দায়িত্বশীলতা।